হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে চটজলদি রান্নার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। দেখো, প্রথমে একটু গরম জল করে নিয়েছি বাটিতে। এই গরম জলটার মধ্যে সানরাইসের যে সর্ষের গুঁড়ো হয় সেই সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো, বাটির মধ্যে সর্ষের গুঁড়োটা একটু ভেজানো রয়েছে। এরপর ওইতে সামান্য একটু নুন মিশিয়ে নেবো, দিয়ে এটা আমার রেডি হয়ে গেল। খুব তাড়াতাড়ি যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিগুলো খুব কাজে লাগে। এই দেখো, 4 পিস মাছ নিয়েছি। এটা হলো কাতলা মাছ। 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর মাছগুলোতে প্রথমে হলুদ দিলাম, তারপর সামান্য পরিমাণ নুন দিলাম। এরপর নুন হলুদটা মাছগুলোই ভালো করে মাখাবো। ভালো করে মাছগুলোই নুন হলুদগুলো দুপিঠে ভালো করে মাখিয়ে নিলাম। মাছটা একটুখানি সামান্য চর্বি ছিল, তাই ছিঁড়ে নিচ্ছি। এরপর ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। বড় মাছ হলে এই সমস্যা, চর্বি থাকে। হলুদগুলো পাশে পড়েছিল, তাই আবার ভালো করে হলুদগুলোকে মাখিয়ে নিলাম। এই দেখো, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব, মানে মাছ ভাজার জন্য যে পরিমাণ তেল লাগে। একে একে মাছগুলো কড়াইতে ছাড়লাম। মাছ ভাজা হচ্ছে, দেখো। মাছগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। এরপর একটু উল্টে দিলাম। দেখো, লালচে লালচে ভাজা হয়ে গেছে এক পিঠ। এরপর উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নিলাম। দেখো, লাল লাল মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এইরকম শুধু মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে ভাত দিয়ে। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, যাতে কাঁচা লঙ্কাগুলো না ফাটে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এরপর সর্ষের গুঁড়ো, যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম কড়াইতে। এবার কড়াইয়ের ওই সর্ষের গুঁড়োর যে গ্রেভিটা তৈরি করেছিলাম, তার মধ্যেই মাছগুলো একে একে ছেড়ে দিলাম। এরপর প্রয়োজন মতো একটু নুন দিয়ে দেবো, যদি নুন কম হয় তো। দেখো, কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। যে যেখান থেকে দেখছো, এইভাবেই আমাদের চ্যানেলটাকে দেখো, এইভাবে আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের পাশে থাকবো। এইভাবে শর্টকাট রান্না যখন রান্না করতে ইচ্ছা করে না, খুব কাজে লাগে। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য।